হোটেল গ্রিন পার্ক, ওয়ান অ্যান্ড অনলি বেস্ট হোটেল। দীঘার বুকে এসছো, একটা ভালো হোটেল চাইছো তো একবার ঢুকে অবশ্যই দেখো। তাহলে তোমরা সবাইকে সাথে নিয়ে আমি চলছি, লিফটের ভিতরে ঢুকছি এবং লিফটের মধ্যে ঢোকার পরে আমরা এখনো আমাদের নেক্সট রুম দেখা বাকি আছে, বুঝতেই পারছো। এই যে সুন্দর সুন্দর ডেকোরেশন, যেটা পুরো আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে সমুদ্র আকাশ সব একসাথে মিলেমিশে একাকার হয়ে যাবে। আজকের ভিডিওটা একেবারে ওই। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি আজকে আছি হোটেল গ্রিন পার্ক, যেটা হচ্ছে একেবারে সমুদ্রের কাছাকাছি হোটেল, যেখানে প্রায় প্রতিটা বলবো না, অবশ্যই প্রায় রুম থেকে তোমরা সমুদ্রটাকে দেখতে পাবে। এবং তার যদি হলে কিংবা তার যে বাইরের যে হলটা আছে ওখানে যদি তোমরা দাঁড়াও, প্রতিজন মানুষ দাঁড়াতেই পারছো। আর রেস্টুরেন্টটা, ওখান থেকে তোমরা একেবারে সমুদ্রটা খেতে খেতে সমুদ্রটাকে দেখতে পাবে এবং এনজয় করতে পারবে। এবং সাথে ভাবতে পারছো, হোটেলের সাথে সবকিছু তোমরা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছ। এবং তোমরা এখানে তোমাদের গাড়ি পার্কিং এর কোনো অসুবিধা হবে না। এবং না তো তোমাদের টোটো ভাড়া লাগবে, না তো অটো ভাড়া লাগবে। সবকিছু একেবারে কাছাকাছি। যদি তোমরা ট্রেনে করে আসো তখন হয়তো তোমাদের টোটো ভাড়া লাগতে পারে, বাট তুমি যদি বাসে করে আসো তাহলে তোমাদের কোনো রকম সমস্যা হবে না। হোটেলটা দেখাবো এবং হোটেলের মধ্যে ঢুকবো। এই যে দেখো বাস যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। জাস্ট বাস লাইন, তারপরেই হচ্ছে হোটেল গ্রিন পার্ক। আমি তোমাদেরকে হোটেলটা পুরোটাই অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো, যাতে করে তোমরা পুরোপুরি ভাবে বুঝতে পারো। হোটেল গ্রিন পার্ক দেখতেই পাচ্ছ, খুবই একটা সুন্দর হোটেল। এবং সাথে রেস্টুরেন্ট তোমাদেরকে দেখালাম যে অবশ্যই আছে রেস্টুরেন্ট। আমরা এখন হোটেলটার ভেতরে ঢুকবো এবং প্রতিটা রুম দেখবো, রিসেপশন এরিয়ার সঙ্গে এসে কথা বলবো। তার সাথে সাথে আমরা তোমাদেরকে সবকিছু ডিটেলসে দেখাবো, যাতে করে তোমরা পুরোপুরি ভাবে বুঝতে পারো। এবং আমরা প্রথমে গিয়ে রুমগুলো অবশ্যই দেখে নেবো। এবং রেস্টুরেন্ট যদি বলি খুবই সুন্দর। এবং রিসেপশন এরিয়ার যদি কথা বলি, জাস্ট ফাটাফাটি রিসেপশন এরিয়াটা, অসাধারণ একটা লুকের সঙ্গে তোমরা রিসেপশন এরিয়াটা পাবে। খুবই দেখো, খুবই সুন্দর রিসেপশন এরিয়াটা, খুবই সুন্দর। এবং এর যে ডেকোরেট গুলো করা আছে না, প্রতিটা জিনিস খুবই সূক্ষ্মতার সঙ্গে করা আছে, যাতে করে তোমরা মুগ্ধ হতে পারো। এবং প্রতিটা রুমের যদি কথা বলি, অবশ্যই তোমরা রুমগুলো দেখবে, তাহলে বুঝতে পারবে যে রুমগুলো কেমন। আমি তাহলে দেরি না করে প্রথমে চলবো রুমগুলোর সন্ধানে। খুবই খুবই সুন্দর, জাস্ট ফাটাফাটি। এবং ওর যে ডেকোরেশনটা করা আছে না, তোমরা দেখো যে কতটা সুন্দর একটা ডেকোরেশন, দেখতে পাচ্ছ? খুবই সুন্দর লাগছে না ডেকোরেশনটা? জাস্ট ফাটাফাটি। তাহলে চলো রুমগুলোর মধ্যে কি কি আছে সবগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেখিয়ে নিই। আমাদের বাথরুমে যদি দরকার পড়ে, পুরোপুরি ক্লিন বাথরুম আমরা চাই, তার জন্য দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এবং এখানেও তোমরা আয়না পেয়ে যাবে, খুবই খুবই ভালো। এবং সাথে গিজার তো অবশ্যই আছে। এবং এখান থেকে এর যে ব্যালকনি আছে, ওখান থেকে সমুদ্রের ভিউটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, যাতে করে তোমরা বুঝতে পারো যে সমুদ্রটা কতটা কাছে আছে এবং এখান থেকে সমুদ্র ভিউটা কেমন। এই দেখেছো, খুবই সুন্দর, খুবই সুন্দর। একটা দেখো, এতটা সুন্দর লাগছে না, ঝাউ বাগান। এবং সাথে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশটা যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই এসো। এবং তোমরা যদি বাস পুরো বুক করে নিয়ে এসো, এখানে দেখতেই পাচ্ছ বাস পার্টির জন্য বাস টাকার ব্যবস্থা আছে। এবং হোটেলের নাম তোমরা দেখতেই পাচ্ছ, হোটেল গ্রিন পার্ক। খুবই একটা ভালো হোটেল। এবং এখান থেকে দেখো, সামনে বাস স্ট্যান্ড, সামনে পুলিশ স্টেশন, সামনে কালী মন্দির এবং জাস্ট সমুদ্র ভিউটা দেখো, ফাটাফাটি একটা view। এই রুমটার ভাড়া তোমাদের সঙ্গে এখনো শেয়ার করিনি, অবশ্যই শেয়ার করব। এই রুমটার ভাড়া পড়বে তোমাদের মাত্র 1800 টাকা থেকে 2000 টাকার ভিতরে। বুঝতেই পারছো কতটা সস্তার মধ্যে তোমরা পাচ্ছ। খুবই সস্তার মধ্যে একটা ভালো রুম তোমরা অবশ্যই পাচ্ছ। তাহলে অবশ্যই তোমরা রুমটা বুক করো এবং পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, এখনো অনেক রুম দেখানো বাকি আছে। এখন আমরা একটা নেক্সট রুম দেখে নেব। একটা ডবল বেডওয়ালা যদি রুম হয় ওটা অবশ্যই সুবিধা হয়। তার আগে দেখো, এখানে একটা পেন্টিং আছে, দেখো কতটা সুন্দর পেন্টিংটা, খুবই সুন্দর পেন্টিং।
দেখতে পাচ্ছ, খুবই সুন্দর একটা পেন্টিং তোমরা দেখতেই পাচ্ছ। এবং আমরা এখন যে নেক্সট রুমটা দেখে নেব এবং ওই রুমটার ভাড়া কত এবং রুমটা কেমন পুরো ডিটেলসে তোমার সঙ্গে শেয়ার করব, যাতে করে তোমরা পুরোপুরি ভাবে বুঝতে পারো, এবং আশা রাখছি তোমাদেরকে বুঝতে কোনো রকম অসুবিধে হচ্ছে না। হুম, এই রুমটা ঢোকার আগে আমি বলে দিই, রুমটা জাস্ট একটা অসাধারণ রুম, 209 নম্বর রুমের নম্বর, এবং জাস্ট ফাটাফাটি একটা রুম। তোমরা মানে কল্পনার বাইরে তোমাদের ডেকোরেশন। এই দেখো, বুঝতে দেখতেই অবশ্যই পাচ্ছ যে একটা কতটা সুন্দর মাপের একটা রুম পাচ্ছ। খুবই 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 একটা ফাটাফাটি রুম। আমি মানে ভাবতেও পারছি না যে এতটা সুন্দর একটা রুম হতে পারে, বাট হচ্ছে রুমটা, এবং দেখতে পাচ্ছ। তাহলে চলো রুমের বেড দুটো দেখে তোমাদেরকে, তারপরে রুমটা পুরোটা আমি ট্যুর করে দেখাবো। আগে চলো, এখানে একটা রুম বেড দেখলে এবং ভেতরে বেড, এবং এই রুমটার ভাড়া আছে মাত্র, ভাড়া পড়বে 3,000 থেকে 3200 টাকা ভাড়া। 3200 থেকে 3,000, 3,000 থেকে 3200, তোমাদের যেটা খুশি বলতে পারো। রুমের ভেতরে দুটো বেড পাচ্ছ, বুঝতে পারো, এটাকে সুইট রুম বলতে পারো, ফ্যামিলি সুইট রুমও বলতে পারো। এই দেখে নাও। তাহলে চলো রুমটার মধ্যে কি কি আছে এই দেখে নাও। এখানে একটা বেড এবং সামনেই একটা বেড। তাহলে চলো রুমটার মধ্যে কি কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করে নি পুরোটা। এই রুমটার পরের নেক্সট রুমটা চলো দেখে নিই। এটা হচ্ছে ভেতরের রুমটা, সুইট রুম যেটাকে বললাম, দেখো। তাহলে তোমরা সবাই শুনলে যে এই রুমটার ভাড়া কতটা পড়ছে। এই রুমটার ভাড়া পড়ছে মাত্র 3,000 টাকা থেকে 3200 টাকা। তাহলে তোমাদের সবাইকে আমি বলবো অবশ্যই রুমটাকে বুক করো, এবং তোমাদের যদি ভালো রুম পেতে চাও, ফ্যামিলি সুইট রুম যদি পেতে চাও, অবশ্যই হোটেল গ্রিন পার্ক ওল্ড দীঘাতে অবস্থিত, একেবারে সমুদ্রের সামনে হোটেল, যেখানে স্নান করতেও ঘাটে তোমরা নামতে পারো, একেবারে সামনে। তাহলে অবশ্যই তোমরা বুক করবে সুইট রুম যদি চাই, ফ্যামিলি সুইট রুম, যেখানে দুজন ভাই এসে থাকতে পারো, দুজন বন্ধু এসে থাকতে পারবো, বা পুরো ফ্যামিলি যদি নিয়ে আসো তাহলে তোমরা থাকতে পারো। খুবই ভালো রুম, মাত্র 3,000 থেকে 3200 টাকা, অবশ্যই বুক করো। এখন আমরা করব নেক্সট রুমটা দেখে নেব। আমরা এখন একটা নেক্সট রুম দেখে নেব, যেটা হচ্ছে ডবল বেডের রুম, এবং এখান থেকে জাস্ট ভিউটা অসাধারণ লাগছে। ভিউটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে চলো রুমটাকে দেখে নিই। 301 নম্বর রুম, দেখো, দেখিয়ে দিই তোমাদেরকে। তোমাদেরকে তো না দেখে পারা যায় না, না বুঝতেই পারছো। 301 নম্বর রুম পুরোটাই আমি তোমাদের সামনে এক্সপ্লোর করার চেষ্টা করছি, যাতে করে তোমরা পুরোপুরি ভাবে বুঝতে পারো যে ঠিক। আর আমি তোমাদেরকে একটা কথা বারবার জন্য জিজ্ঞেস করছি, যদি কোথাও তোমাদের মনে হয় যে দাদা এইখানে হয়তো আর একটু আলাদা হলে ভালো হতো, বা যদি কিছু চেঞ্জ করতে হয়, যে দাদা এখানে এক্সপ্লোর করাটা ঠিক মতন হয়নি, কিছু চেঞ্জ করতে হতো, তাহলে অবশ্যই তোমরা বলবে। এই দেখে নাও, বেডটা অবশ্যই দেখিয়ে দিলাম, এবং এই রুমটার ভাড়াটা তোমাদেরকে একটু জানিয়ে দিই আগে, এবং তারপরে কি কি আছে রুমটার মধ্যে পুরোটাই দেখাবো, এবং এখান থেকে সমুদ্রটা ওটাও দেখাবো। এই রুমটা তোমরা ভাড়া পাবে মাত্র 3,000 টাকা থেকে 3200 টাকা, এবং এখান থেকে জাস্ট ভিউটা অসাধারণ। তাহলে চলো রুমের মধ্যে কি কি আছে ওগুলো দেখিয়ে নিই তোমাদেরকে।
তাই তোমরা অবশ্যই দেখলে এই রুমটাও মাত্র 3,000 টাকা থেকে 3200 টাকা রুমটার ভাড়া আছে। এখন এখানে যে হলটা আছে না, হলটা দেখাবো। যদি তোমরা কোনো ছোটখাটো মিটিং করতে চাও তাহলে অবশ্যই তোমাদের এই হলটা অনেকটাই ভালো একটা জায়গা করে দেবে। দেখো এই হলটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি। হলের মধ্যে যারা হয়তো গেস্ট আছো না, তোমরা যদি কিছু জিনিস এখানে শুকনো করতে চাও অবশ্যই তোমরা জিনিস শুকনো করতে পারো। দেখতে পাচ্ছ জিনিস তোমরা শুকনো করতে পারো। এবং এই দেখো হলটা, আমি হলটা দাও এইখান থেকে দেখাই যে ছোটখাটো কোনো প্রোগ্রাম করলে অবশ্যই তোমাদের কোনো প্রোগ্রাম হয়ে যাবে। এবং দেখো এই যে দেখে নাও, দেখতে পাচ্ছ তোমরা জামা কাপড় যারা হয়তো হোটেলে তখন শুকনো, বাট যখন প্রোগ্রাম হবে তোমরা অবশ্যই জানো যে ওটা পুরোটাই তুলে দিতে হবে। দেখেছো খুবই একটা সুন্দর একটা, এই যে দেখো। এবং এখান থেকে বাইরের ভিউটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিমাণে একটা বাইরের ভিউ। এই দেখো এই কাঁচ সরালাম, তারপরে এই জাস্ট ভিউটা দেখো, একটা ফাটাফাটি ভিউ। এবং এখানে বসে দেখো কতটা সুন্দর জায়গাটা। এখান থেকে পুরো দীঘাটাকে যদি তোমরা এক্সপ্লোর করতে চাও, তোমরা নিজেরাই এক্সপ্লোর করবে পুরো দীঘাটাকে আমার সাথে সাথে। আমি নিজে যেমন এক্সপ্লোর করছি, আমি চাইছি তোমরাও করো আমার সাথে সাথে এক্সপ্লোর পুরো দীঘাটাকে। আমি তোমাদেরকে বলবো কেন শুধু একা আমি করব, তোমরাও করছো আমার সাথে সাথে। তোমরা যদি আমার সাথে না থাকো আমি কোনো সময় এগোতে পারবো না। এবং আমার পথটাকে আরো যদি মধুর করতে চাও তাহলে তোমাদের সবাইকে কিন্তু ভালোবাসা থেকে একটু মানে বিচ্ছিন্ন করলে চলবে না। তাই আমি বলতে চাই তোমরা সবাই এক্সপ্লোর করো আমার সাথে সাথে পুরো দীঘাটাকে। এবং আমি যেগুলো তোমাদের সঙ্গে এক্সপ্লোর করার চেষ্টা করছি তোমরা খুব এনজয়ের সঙ্গে নাও, খুবই ভালো লাগবে। খুবই 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 ভালো লাগছে আমাকে, এবং আশা রাখছি তোমাদেরকেও খুবই সুন্দর লাগছে। এবং এই যে ন্যাচারাল ভিউটাকে প্রতিটা মানুষ আমরা ভালোবাসি এবং সারা জীবন ভালোবেসে যাব যতদিন আমাদের শরীরে রক্ত বা শরীরে আমাদের নিঃশ্বাস আছে। তাহলে চলো এখন যাবো আমরা নিচে রিসেপশন এরিয়া। এই যে দেখতে পাচ্ছ নিচে রেস্টুরেন্ট যে এরিয়াটা আছে ওটা আমি একটু জয়েন করে নিই। এই দেখো খুবই সুন্দর। তোমরা হয়তো আমার চ্যানেলে অনেক ভিডিও দেখেছো, বাট এরকম রেস্টুরেন্ট হয়তো আমি তোমাদেরকে দেখাতে পারিনি। আহ আজকে দেখাতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। এবং তোমাদের সবাই এটাকে আনন্দ সহকারে দেখবে। খুবই সুন্দর দেখো ডেকোরেশনটা দেখো, এবং এর যে চেয়ারের যে কারিগরিটা, আমরা কোথায় মুগ্ধ হই প্রতিটা মানুষ যখন আমরা কোনো কিছু সৌন্দর্যের টানে পড়ে যাই তখন হয়তো আমরা সবাই মুগ্ধ হয়ে যাই। এবং এইখানে এলে আমি তোমাদেরকে 100% বলতে পারি তোমরা প্রতিটা জিনিসের যে সৌন্দর্য আছে ওর সামনে তোমরা অবশ্যই মুগ্ধ হয়ে যাবে। এবং খুবই খুবই একটা সুন্দর ডেকোরেশনের সঙ্গে তোমরা রেস্টুরেন্টটা পেয়ে যাচ্ছ, খুবই একটা সুন্দর। এবং এখান থেকে দেখো বাইরের ভিউ দেখতে পাচ্ছ, সমুদ্র দেখতে পাচ্ছ। তোমরা রেস্টুরেন্টে বসে বসে যদি সমুদ্র, যেখানে তোমরা থাকছো খাচ্ছ ঘুমোচ্ছ, রেস্টুরেন্ট মানে বুঝতেই পারছো যেখানে হোটেল, মানে যেখানে তোমরা অলরেডি রুম নিয়ে আছো, ওখান থেকে যদি এত কিছু পেয়ে যাও ভিউ গুলো তাহলে খুবই ভালো হয়। এবং দেখো এর প্রতিটা যে ডেকোরেশন গুলো করা আছে খুবই সুন্দরের সঙ্গে করা আছে এবং খুবই ক্লিন। এবং এক কথায় বলা যেতে পারে জাস্ট অসাধারণ, যার কোনো হয়তো ভাষা হয় না, ভাষাহীন, খুবই সুন্দর। এখন আমরা যাব রিসেপশন এরিয়ার দিকে। তাহলে তোমরা দেখো আমি এখন আছি হোটেল গ্রিন পার্ক, যেটা হচ্ছে ওল্ড দিঘাতে অবস্থিত। খুবই একটা ফেমাস হোটেল বলতে পারো, খুবই একটা সুন্দর হোটেল। ওই রিসেপশন এরিয়া দাদার সাথে কথা বলে পুরো ডিটেলসে তোমাদের সামনে শেয়ার করুন। নমস্কার দাদা। নমস্কার। দাদা আপনাদের হোটেলের নামটা একটু অ্যাড্রেসটা যদি বলে দেন তো। হোটেল গ্রিন পার্ক, দীঘা থানার পাশে। দীঘা একেবারে থানার ওল্ড পাশে। দীঘা থানার হ্যাঁ। পাশে। আর সমুদ্র এখান থেকে কতক্ষণ লাগবে পায়ে হেঁটে? 2 থেকে 2 মিনিট। 2 মিনিট প্রায় লাগবে পায়ে হেঁটে। তো আর এখানে টোটাল রুম কতগুলো আছে? 34, 34 রুম আছে। আর কতগুলো এসি আর কতগুলো নন এসি আছে? 25 এসি। আর 25 এসি আছে। আর বলছি রুমের ভাড়াগুলো একটু কেমন আছে বলতে পারেন? এসি এসি সি ভিউ যেটা আছে সুপার ডিলাক্স রুম, ওটা হচ্ছে আপনার 2000 2000 থেকে পড়বে, তাই তো? মানে নর্মাল 2000 থেকে এসি গুলো প্রায় চালু হচ্ছে। চালু। আর নন এসি ভাড়াগুলো কেমন আছে? 1200। 1200 করে আছে, প্রায় 1200 টাকা মতন করে আছে। মানে এগুলো তারপরে কি একটু আপস এন্ড ডাউন তো হতেই পারে, দীঘা মানে একটু হ্যাঁ। তো উপর নিচেও হতেই থাকে আর কি। ব্যাক সাইড আছে 1700। 700 আছে। আচ্ছা 700 এরও পাওয়া যাচ্ছে, যেগুলো একটু একটু পেছন দিকে সাইড হচ্ছে, তাই তো? সুইট রুমও আছে আমাদের। সুইট রুম আছে, আমি দেখিয়েছি সুইট রুমটা দেখিয়েছি। ফ্যামিলি যেটা সুইট রুম, যেটা সুইট রুম ফ্যামিলি সুইট রুম আমি একটা দেখিয়েছি। 3000 প্লাস জিএসটি। 3000 প্লাস জিএসটি, তো খুবই খুবই মানে রুমগুলো সত্যি কথা বলতে কি অসাধারণ রুম। এবং রুমের যদি ডেকোরেশনের কথা বলি খুবই সুন্দর। এবং দাদা তার সাথে আইডি প্রুফ কি কি লাগছে? আই কার্ড মাস্ট, আধার কার্ড, আধার ভোটার, কার্ডটা ড্রাইভিং লাইসেন্স। মাস্টলি চাই। আধার, ভোটার, ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স, তাই তো? এই তিনটে চাই। প্যান কার্ড নট অ্যালাউ। প্যান কার্ড নট। নট অ্যালাউ, তাই তো? আর বলছি এখানে কি আনম্যারিড কাপল অ্যালাউ আছে? আনম্যারিড এলাও আছে, বাট 18 বছরের উপর হতে হবে 18 এবং বছরের আই উপর। কার্ড মাস্ট। আর বলছি ওয়ান পার্সন অ্যালাউ আছে না? নেই? না, সিঙ্গেল পারসন। সিঙ্গেল পার্সন অ্যালাউ নেই, তাই তো? আর বলছি রেস্টুরেন্ট আছে আর ওয়াইফাই আছে তো? হ্যাঁ, রেস্টুরেন্ট ওয়াইফাই। সুইমিং পুল আছে? না, সুইমিং পুলটা নেই, তাই তো?
তাহলে অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে এইটুকু ইনফরমেশন দেওয়ার জন্য, এবং আমি আমার সমস্ত দর্শকদেরকে বলবো এবং ভিউয়ার্সদেরকে বলবো, যারা যারা আমার ভিডিওটা অবশ্যই দেখছো অবশ্যই বুক করো, খুবই একটা ভালো হোটেল এবং তোমরা এখানে সব রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবল পাবে, যেটা সমুদ্র একেবারে পায়ে হেঁটে মাত্র 2 মিনিট। এবং তোমাদেরকে যদি তোমরা বাসে করে আসো টোটো ভাড়া, তাহলে তোমাদের সবাইকে কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাবে, এবং আশা রাখছি যে আজকে ভিডিও তোমাদের সবাইকে অনেকটাই বেটার লেগেছে, কারণ একেবারে সমুদ্রের কাছাকাছি যদি একটা এতটা সুন্দর পরিমাণে হোটেল পাও তাহলে খুবই একটা ভালো হয়। তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো অবশ্যই কল করো এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করে বুক করো রুমগুলো। খুবই খুবই একটা ভালো হোটেল, হোটেল গ্রিন পার্ক, যেটা হচ্ছে ওল্ড দীঘাতে অবস্থিত, খুবই একটা ভালো হোটেল, একেবারে পুলিশ স্টেশনের পাশে, এবং এখান থেকে সমুদ্র মাত্র পায়ে হেঁটে 2 মিনিট লাগবে। তাহলে চলো আজকে ভিডিওটা